হ্যালো বন্ধুরা, দেখো আমি এই জুয়েলারিটা নিজে নিজে হাতে তৈরি করছি। তো কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখো, সবার প্রথমে এরকম একটা কাগজ কেটে নিয়েছি, আর সেই একটু মাপ বড় করে এরকম গামছা কেটে নিয়েছি। তো এটা গামছার জুয়েলারি বানাবো, সবাই বানায়, তো ভাবলাম আমি একটু ট্রাই করি কেমন হয়। তো দেখো, ওটা লাগিয়ে নেওয়ার পরে আমি ওই লেসটা লাগাবো, তার জন্য আঠা দিয়ে দিয়েছি 4 সাইডে। আর এবার 4 সাইডে সুন্দর করে আমি লেসটাকে বসিয়ে দেবো। তো দেখো, আমি এটা সুন্দর করে 4 সাইডে বসিয়ে দিচ্ছি। তো তোমরাও বাড়িতে অবশ্যই আমার মতো করে ট্রাই করবে, দেখবে ভীষণ সুন্দর হয় হাতের তৈরি এই জুয়েলারিগুলো। আর দেখো, আমি ব্যাক সাইডেও সেম মাপ করে সুন্দর করে একটা টুকরো কেটে নিয়েছি, ব্যাক সাইডটা যাতে দেখা না যায়, ওই জন্য আমি ব্যাক সাইডেও এইরকম সুন্দর করে বসিয়ে দিয়েছি আঠা দিয়ে। তো তোমরাও এইভাবে বসিয়ে দেবে। আর আমি সেম ডিজাইনে সেম লকেটের মতো ইয়াররিংও বানাবো। তো এবার দেখো, আমি সেই জন্য একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। তো তোমরা যেই মাপের পরতে চাও সেই মাপের এরকম সুন্দর করে কেটে নেবে, আর সেমভাবেই এইগুলো লাগিয়ে দেবে। তো দেখো, আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখো, ওটা আমার লাগানো হয়ে গেছে, আর এটাও সেমভাবেই লাগাচ্ছি। তো দেখো, খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে অবশ্যই এরকম ট্রাই করবে। আর আমি এটাতে সুন্দর একটা ধাগা দিয়ে দেবো গলায় লাগানোর জন্য। তো দেখো, এটাও আমি হাতেই তৈরি করেছি। আমি এটা কীভাবে তৈরি করেছি এটা আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে এটা আমি তৈরি করেছি। আগে থেকে আমার এটা তৈরি করা হয়েছিল, আর ওটার সময় আমি ভিডিও করতে পারিনি। আর এটাতে দেখো, আমি এই সুন্দর সুন্দর কড়িগুলো ব্যবহার করছি। তো তোমরা চাইলে এটাতে তোমরা ফেব্রিক দিয়েও ডিজাইন করতে পারো। তো আমি সিম্পল রাখবো, আর আমি এইরকমই রাখবো। তো দেখো, ভীষণ সুন্দর লাগছে, তোমরাও এইভাবে ট্রাই করবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে। আর আমি নেক্সট টাইম আরও ভালো ভিডিও আনার চেষ্টা করবো। বাই বাই, টাটা।